আসলে মূলত ফোলাফানের লাগে কোনো ভিডিও করা যায় না। ভিডিও করতে গেলে ফোলাফান আসে খালি লুকাই, লুকাই দেখে। ব্যাপারটা হলো এরকম যেমন ৪ বার IELTS এর পরীক্ষা দিতে গিয়ে ফর্ম ফিল আপ থেকে ফিরে আসছি। তখন আর ঢাকা থাকা অবস্থায়। এখন আর ওই পরীক্ষাটা কখনো দেওয়া হয় নাই। না দেওয়ার ফলে হইছেটা কি এখন খুব আফসোস হয় যে আসলে যদি তখন পরীক্ষাটা দিয়ে দিতাম। কিন্তু এখন আর ওই সময় নাই। এখন মনে হয় যেন ঢাকা যাইতেও কষ্ট হয়। আর একটা সময় ছিল যখন ঢাকা থাকতাম, পরীক্ষা আজ দিব, কাল দিব, এই মাসে দিব, ওই মাসে দিব আর মোটামুটি কখনো দেওয়া হয় নাই। ইন দ্য মিন টাইমে দেখা গেছে যখন বিভিন্ন জায়গায় চাকরি ছিল না, গেস্ট টিচার হিসেবে চাকরি করতে যাইতাম বা খোঁজ করতে যাইতাম তখন সিভি জমা দিতে যাইতাম তখন সবাই বলতো শুধু কী করেন আপনি কী করেন? তখন আমি বলতাম যে আমি আইএলটিএসে প্রিপারেশন নিতেছি। পরীক্ষা দিব পরের মাসে। তখন ওনাদের আতিথেয়তা বা ওনাদের যে জেস্চার সম্মান দেখে আমার মোটামুটি মনটা ভরে যেত যে আইএলটিএস করি, প্রিপারেশন নিচ্ছি, মানুষের এত সম্মান। আইএলটিএস যদি সার্টিফিকেট পাই না জানি কেমন লাগবে। তো কিন্তু মগর চাকরি দিত না। সবাই শুধু সান্ত্বনাই দিত। তো আমার মনে হয় যেন আইএলটিএসের পরীক্ষাটা দেওয়াটা খুব ভালো ছিল। এটার মূল একটা কারণ হলো ইনডিসিশন, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। যাই হোক, আপনারা এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগেন না, যখন যেটা করার দরকার তখন সেটা সময়ের মধ্যে কইরা ফেললেন। এটা হলো মূল কথা, এটা হলো আমার সাজেশন। তাইলে জীবনে আর কখনো পস্তাইতে হইব না, আফসোস করতে হইব না। একই সময় মনে করেন যে আজ করবো, কাল করবো এইসব কইরা না কইরা যখনকার কাজ তখন করেই হলে এটা ভালো, আর সময় মতো আফসোস করা লাগবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।